আমার দুঃখটা বুঝেছো? এইভাবেই আমরা চকলেট ডে পালন করছি। আমাদের মায়ের কাছে শুনি যে কালকে আবার কি ডে। তো কালকে কি ডে? বাতাসা ডে। আহা, দুদিন পরে ভাত খেতে ভালো লাগে। সুপ্রভাত বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ওঠা পড়ার গল্পে। আর আজ হচ্ছে বৈভব লক্ষ্মী বা মা মহালক্ষ্মীর বার। তো মায়ের নাম করেই আজকে আমি দিনটাকে শুরু করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে, তাই না স্কিপ করে দেখার একটা অনুরোধ থাকলো। কালকের ভিডিওটা যেখানে শেষ করেছিলাম, আজকের ভিডিওটাও সেখান থেকেই শুরু করলাম। চলো তোমাদেরকে একটু মন্দিরটা দর্শন করিয়ে দিই। কালকে সাই বাবার পুজো হয়েছিল, আর মা লক্ষ্মীরও কালকে ঘট পেতে আমরা বৃহস্পতিবারে যেভাবে বাঙালিরা পুজো করে থাকি সেটা হয়েছিল। তো মাদের আগে দর্শন করিয়ে দিই। আর তারপরে হচ্ছে আজকে যেহেতু শুক্রবার, মা লক্ষ্মী কিন্তু অত্যন্তই পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসেন। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে তিনি বিরাজ করেন এবং সেই গৃহে শান্তি আর সমৃদ্ধি আসতে কিন্তু বাধ্য। তাই জন্য আজকে পুজো পাঠের সাথে সাথে আমি কিভাবে প্রত্যেক দিন ঘরবাড়ি পরিষ্কার রাখি সেটাও অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরাও দেখো এবং তোমরাও এই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করো, যে প্রত্যেক দিন ঘরটাকে একটু পরিষ্কার করা, ক্লিন করা। কেন কি দেখো, সুখ সমৃদ্ধি শুধু যে পুজো করলে আসে তা কিন্তু নয়, কিছুটা কিন্তু আমাদের দৈনন্দিন যে নিয়মগুলো সেগুলোর দ্বারাও কিন্তু আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি। তো চলো স্টার্ট করা যাক। সাই বাবাকে দর্শন করে নাও। আর এই দিকে আছে আমার লক্ষ্মী মারা, কত সুন্দর লাগছে না দেখো। মা লক্ষ্মী হলেন শ্রী সৃষ্টির দেবী, তাই তিনি যেখানে থাকেন সেই জায়গাটা অবশ্যই আমাদের প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রয়োজনীয়। কিন্তু আমরা কি হয়, অনেক সময় রোজকার ভাগদৌড়ের জন্য বা নিজের অলসতার জন্যই নিজের বাড়িটাকেই পরিষ্কার করি না, যেখানে আমাদের গৃহীদের কাছে আমাদের বাড়িটাই কিন্তু সব থেকে বড় মন্দির। আর যেখানে তুমি মা লক্ষ্মীকে বাস করাতে চাইছো, শুধু তোমার বাড়ির মন্দিরটা কিন্তু নয়, তোমার বাড়িটাকেও মানে ঘরগুলোকেও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। তাতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। যেই বাড়ি যত পরিষ্কার সেই বাড়িতে কিন্তু মায়ের আশীর্বাদও তত ভালোভাবে পড়ে থাকে। দেখবে অনেক সময় আমরা অনেক রকমের পরিশ্রম করি, কিন্তু পরিশ্রম অনুপাতে সেই রকমের কোনো ফল পাই না। মানে কেউ হয়তো পড়াশোনার ক্ষেত্রে আমরা পরিশ্রম করছি, কেউ আবার চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে, বা হয়তো কেউ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেক দিনই নিজের বেস্টটা দিয়ে থাকি। কিন্তু তারপরেও অনেক সময় দেখা যায় যে আমরা ঠিকঠাক মতন সেটার অনুরূপ, অর্থাৎ পরিশ্রমের অনুরূপ ফল পাচ্ছি না। তার কারণটা হলো এটাই যে আমাদের বাস্তুটা হয়তো ঠিক নেই। বাস্তুটা ঠিক রাখতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা মেনটেন করতে হবে। প্রতিদিন যদি আমরা একটু একটু করে নিজের ঘরের ফার্নিচারগুলোকে পরিষ্কার করি বা নিজের ঘরটাকে একটু ঝাড় দিই, মুছি, তাহলেই কিন্তু আমাদের বাস্তুর দোষ যেগুলো থাকে সেগুলো কিন্তু একদমই ঠিক হয়ে যায়। আর যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে তো প্রথমেই বললাম মা লক্ষ্মীর বাস অবশ্যই হবে। বন্ধুরা, তোমরা যারা এই ধরনের সমস্যায় ভুগছো তারা আমার কথাটা একটু মেনে দেখো তোমরা ফল পাও কি না। একটানা 1 মাস করো তো দেখি কীরকম ফল পাও। আর বাসিটা কিন্তু সবসময় ছাড়াবে, অর্থাৎ তোমার বাড়ির সামনে যদি সামান্য একটু উঠোন থাকে সেটাকে প্রত্যেক দিন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবে সকালবেলায়। ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে মুছবে। তো এগুলো করলে কি হয়, ঘরের বাসি ছাড়ানো হয়। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কিন্তু বাসি ছাড়ানোটাকে একটা বেশ বড় স্থান দিই। তো এইভাবে করে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম, এখন পুজো দেব। প্রত্যেকদিন আমি বিগ্রহ নামাই না, কেন কি আমাকে লিভিং উইথ সায়নীতে আমার এক দাদাভাই, মানে আমার এক ফ্যামিলি মেম্বার বলেছিলেন যে প্রত্যেকদিন তুমি ঠাকুরকে নামিয়ে স্নান করিও না, তাতে মা লক্ষ্মী চঞ্চলা হন। তো তুমি হচ্ছে ঘরের মানে একটা জায়গায় স্নান পাত্রে স্নানের জলটা তৈরি করবে অঘরুয়া আর গোলাপ জল দিয়ে, সেটা দিয়ে সব ঠাকুরের মুখ মুছিয়ে দেবে। তো আমি সেইভাবেই প্রত্যেক দিনের পুজোটা করি। আর বৃহস্পতিবার সমস্ত বিগ্রহকে নামিয়ে নিয়ে তারপরে পুজো করি, মানে স্নান করিয়ে তারপরে পুজো করি। তো চলো আজকে স্নানটা করাই কিভাবে তোমরাও দেখে নাও। তোমরা অনেকেই আমার মন্দিরের সামনে রাখা এই ঘট আর এই ডাবটা সম্বন্ধে জানতে চেয়েছো। এটা কিছুই না, একটা তামার ঘটের উপরে জলপূর্ণ করে একটা অঙ্কুরিত
নারকেল গাছ স্থাপন করতে হয়। এই গাছটা যত সোজাভাবে ওঠে তত মনে করা হয় বাড়িতে প্রসপ্যারিটি অর্থাৎ সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ সচ্ছলতা আসে। এবার প্রথমেই এই জিনিসটা হয়ে যাবে না, তোমাকে বেশ কিছুদিন করতে করতে তারপরে এই গাছটা ওঠে। মন্দিরের মানে তোমার ডান হাতে এই ঘরটা স্থাপন করতে হয়, তামার পাত্রের উপরে করতে হয়, প্রতিদিন জল পাল্টাতে হয় এবং নারকেল গাছটাকে সুন্দর করে কিন্তু ধুয়ে পরিষ্কার করতে হয়। আর প্রত্যেক দিন একটু ধূপ দ্বীপ দেখাতে হয়। যখন এই নারকেল গাছটা অনেক বড় হয়ে যাবে তখন তোমাকে কোনো দেবালয়ে যেয়ে সেটাকে দিয়ে আসতে হয়, আবার নতুন করে আরেকটা নারকেল এখানে স্থাপন করতে হয়। তো এইভাবে বুঝিয়ে দিলাম তোমাদেরকে গাছের ব্যাপারটা। আর এখানে দেখো শিব ঠাকুরকে আমি স্নান করিয়ে নিচ্ছি। আজকে যেহেতু সোমবার না, তো সেহেতু আমি এমনি গঙ্গা জল দিয়ে স্নান করালাম। এবার সবাইকে একে একে চরণে ফুল দিয়ে দিচ্ছি। আগে গণপতি বাপ্পাকে দিলাম, তারপরে মা লক্ষ্মীকে, তারপরে নারায়ণ ভগবানকে। ফুল দিয়ে সাজানোটা আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগে, কেন ফুল এমনিই সুন্দর, আর তারপরে তোমার মন্দিরে ঠাকুরের পায়ে যখন তারা পড়ে তার শোভা যেন আরও বেড়ে যায়। বলা হয় যেই বাড়িতে নাকি তুলসী পুজো হয় সেই বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ অত্যন্ত প্রসন্ন থাকেন। আর আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ কিন্তু থাকেই, তাই তুলসীর পুজো করা অত্যন্ত আবশ্যক। চলে এসছে, এখন আমি কফি খাবো। তো বন্ধুরা 4:30 বাজে, 4:30 একটু বেশি বাজে। এখন আমি মহালক্ষ্মী মায়ের পুজো দিতে বসেছি। আর শীতটা আজকে মানে প্রচন্ড না, হাওয়া দিচ্ছে ঠান্ডা, তো যার জন্য এই হাউস কোটটা পরে নিলাম। এটা লালের মধ্যেও আছে। আর হচ্ছে তোমার এই হাউস কোটটা পরে বসলাম কেন কি পুজোর ড্রেস আমাদের আলাদা থাকে, আমরা যেই জামা কাপড় পরে খাওয়া দাওয়া করি সেই জামা কাপড় পরে পুজোটা দিই না। তো সেই জন্য এটা একটা আছে, আর একটা সোয়েটার আছে, কিন্তু সোয়েটারটা পরলে যদি বেশি গরম লাগে, তো তার জন্য এটা পরে নিলাম। এখন মা মহালক্ষ্মীর পুজো দেবো, চলো তোমরাও দেখে নাও। আর সব জোগাড় যন্ত্র করা হয়ে গেছে, এখন শুধু বাসনটা মাজবো ঠাকুরের, দিয়ে তারপর পুজোটা দেবো। চলো। আমার যারা পুরনো বন্ধুরা আছো তারা তো জানোই যে মহালক্ষ্মী মায়ের পুজো কিভাবে করতে হয়। এছাড়াও লিভিং উইথ সায়নীতে একটা মহালক্ষ্মী মায়ের পুজোর উপরে বহু ভিডিও আমার দেওয়া আছে। আজকে আমি বলবো আমার যে সমস্ত বন্ধুরা সধবা তারা কিভাবে মায়ের কাছ থেকে নিজের স্বামীর জন্য দীর্ঘায়ু কামনা করবে বা সুহাগ চাইবে। আর যে সমস্ত বন্ধুরা আমার কুমারী আছো তারা কিভাবে মায়ের কাছ থেকে মনোমতো পতি চাইবে। পুরো পুজোটা তোমরা যেরকমভাবে করতে হয় সেরকমভাবে করে নেবে। তোমরা যখন পুজো দিতে বসছো, যে যেটাই পরে বসছো, শাড়ি পরে বসলে শাড়ির আঁচল, কুর্তি পরে বসলে একটা ওড়না নিয়ে বসবে, ওড়নার আঁচল, বা যদি চুড়িদার পরে বসো তাহলে তো চুড়িদারের ওড়না থাকেই, সেই ওড়নাটা মায়ের সামনে পেতে দেবে। অর্থাৎ আমরা যেভাবে মানে কারোর কাছে ভিক্ষা চাই আঁচলের মধ্যে, ঠিক সেইভাবে 2 হাত দিয়ে আঁচলটা পাতবে। পেতে মায়ের কাছে যারা কুমারী আছো তারা মনোমত পতি, আর যারা সধবা আছো তারা স্বামীর দীর্ঘায়ু মনস্কামনা করবে। এবং এই সময় যারা সধবা আছো তারা কিন্তু অবশ্যই বলবে যে মা আমি যেন আমার সিঁথির সিঁদুর যেন অক্ষুণ্ণ থাকে বা অক্ষয় থাকে। দেখবে মা তোমাদেরকে ফেরাবেন না, তোমাদেরকে অবশ্যই তোমাদের মনোমতো বা মনের ইচ্ছাটা পূর্ণ করে দেবেন। আর যারা আমার কুমারী বন্ধুরা আছো তারা অতি অবশ্যই মনোমতো পতি চেয়ে নেবে, মা অবশ্যই দেবেন। তো আমার পুজো পাঠ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, সন্ধে পুজোও দিয়ে নিয়েছি। আর ছাতার মাথা আজকে আমি জানতামই না যে চকলেট ডে জানলে একটু চকলেট এনে রাখতাম বাড়িতে, আমি আর ভাই মিলে খেতাম, মাকেও একটু দিতাম। মা তো সাধারণত চকলেট খায় না। এবার মা বলছে যে বাপ রে বাপ তোদের এই ডের ছড়াছড়ি, তো চলো মায়ের কাছে শুনি যে কালকে আবার কি ডে। বলো তো কালকে কি ডে? বাতাসা ডে। তো মা বলছে যে কালকে বাতাসা ডে নাকি।
তো আমার মায়ের এই সমস্ত কথা শুনলে যারা কাপল আছে তারা মানে কি বলবো চিৎপটাং হয়ে যাবে শুনে। চকলেট বিস্কিটগুলো বের করো তো মা। চকলেট নেই তো কি হয়েছে, আমরা চকলেট বিস্কিটই খাবো। এই যে চকলেট বিস্কুট। তাই? আর তুমি চুল টুল আঁচড়াওনি কেন মা ঘুম থেকে উঠে? সবে ঘুম থেকে উঠেছি। এই যে দেখো, চা উইথ চকলেট বিস্কুট। এইভাবেই চকলেট ডেটা পালন করলাম। তা মনের দুঃখটা বুঝেছো, এইভাবেই আমরা চকলেট ডে পালন করছি। আমাদের পাড়াতে তুমি যদি এখন কোনো দোকানে যে ভালো চকলেট 40-50 টাকার কোনো চকলেটই পাওয়া যায় এইটুকু না। চকলেট হ্যাঁ 10 টাকা হ্যাঁ দামি। তো সেটাই নিয়ে আসো মা। আচ্ছা যাচ্ছি, চাটা খেয়ে নি, ওরে বাবা, এনে দিচ্ছি। এখন বাজে 8টা। আমি এখন একটু খাওয়া দাওয়া করে নেব, কেন সন্ধেবেলায় না আমার খুব খিদে পেয়ে গেছিল। আর তোমরা জানোই কালকে আমার সাই বাবার ব্রত ছিল, তো কালকেও আমি ভাত খাইনি। কিন্তু সাই বাবার ব্রত আর মা মহালক্ষ্মীর ব্রত করে একবেলা তুমি ভাত খেতে পারো পুজো পাঠ করার পরে, ভাত রুটি যেটাই তুমি খাও না কেন। কিন্তু আমি খাই না আমার ডায়েটের জন্য, আমি ওটস খাই বা অন্য কোনো কিছু একটু খেয়ে নিই, স্যুপ টুপ। তো আজকে ওই জন্য আমার খুব খিদে পেয়ে গেছিলো বলে মা একদম গুছিয়ে রান্না করেছে। এখন আমি ভাতটা খেয়ে নেব, নিয়ে তারপরে কাজকর্মে বসবো। তো চলো মাকে কি রান্না করেছে তোমাদেরকে একটু দেখাই। ওরা ভাবছো মা? তো হচ্ছে ধনে পাতার বড়া। আর এখানে দেখো ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা, এটা উচ্ছে ভাজা। আলু উচ্ছে দিয়ে। হ্যাঁ, তো এই দিয়ে আজকে আমি ভাত খাবো। ভাতের মতন না জিনিস নেই, যতই তুমি ডায়েট করো আর যাই করো। তো চলো খেতে খেতেই আজকে তোমাদেরকে বাই বলবো। আহা, দুদিন পরে ভাত পেতে ভালো লাগে। উচ্ছে ভাজাটাও যেন ভালো লাগছে আজকে। খুবই খিদে পেয়েছে আমার আজকে। চলো আজকে ভাত খেতে খেতেই তোমাদেরকে বাই বলছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। আমার এই ধরনের পুজো পাঠ প্লাস ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের দেখতে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক আর শেয়ার করো। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলো দেখা হবে আবারও একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই বাই।